বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিল অধ্যাদেশ বাস্তবায়নের দাবিতে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক মেডিকেল অ্যাসোসিয়েশন এবং একই সঙ্গে সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধন করছেন। আমরা কিন্তু সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এসএসটিভি ডিজিটাল ফেসবুক লাইভে। একটু যদি আপনাদেরকে জানিয়ে রাখি, স্বতন্ত্র কাউন্সিল গঠনের দাবিতে সরকারি ইউনিয়ন আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা কিন্তু গত প্রায় 20 দিন ধরে কিন্তু আন্দোলন করে আসছেন এবং আজ কিন্তু তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন আয়োজন করেছেন এবং এখানে কিন্তু বগুড়া হামদর্দ ইউনানি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা একই সঙ্গে অন্যান্য যে ইউনানি মেডিকেল কলেজের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং এছাড়াও আন্দোলনে কিন্তু সংহতি জানিয়েছেন ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসক ও পেশাজীবী সংগঠনগুলো। এবং শিক্ষার্থীরা কিন্তু যেটি বলছেন যে দীর্ঘ 35 বছর ধরে স্বতন্ত্র আইন কাউন্সিল নিয়ে তালবানা করা হয়েছে এবং স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ে বারবার বলা সত্ত্বেও তারা কর্ণপাত করেনি এবং স্বাস্থ্য অধিদপ্তরের 1996 সালের নীতিমালা অনুসারে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের আদলে পৃথক কাউন্সিল গঠনের কথা বলা হলেও তা আজও বাস্তবায়ন হয়নি। এবং এ নিয়ে গত 1 জুলাই আন্দোলন শুরু করেন ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এবং এর মধ্যে 2024-25 শিক্ষাবর্ষের 36তম ব্যাচের নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চলার ঘোষণা দেওয়া হয় সরকারিভাবে, কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীদের বাধায় কিন্তু ভর্তি হতে পারেননি নতুন কোনো শিক্ষার্থী এবং গত 13 জুলাই কিন্তু ভর্তির শেষ তারিখ ছিল। তো কিন্তু গত 20 দিন ধরেই কিন্তু ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু তাদের যে মানববন্ধন কর্মসূচি সেটি কিন্তু পালন করে আসছেন। আমরা কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এবং আপনারা দেখছেন এখানে কিন্তু বাংলাদেশ ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক মেডিকেল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি এবং মানববন্ধনে অংশগ্রহণ করেছেন এবং আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু যেটি বলছেন যে স্বতন্ত্র কাউন্সিল গঠন না হওয়া পর্যন্ত আর কোনো শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট হতে দিবেন না তারা এবং তাই বর্তমান শিক্ষার্থী ও চিকিৎসকদের ভবিষ্যৎ সুরক্ষায় স্বতন্ত্র কাউন্সিল গঠনের প্রধান উপদেষ্টা হস্তক্ষেপ করেন কিন্তু আন্দোলনরতরা এবং দাবি আদায় না হলে কঠোর আন্দোলন হওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন কিন্তু এসব শিক্ষার্থী এবং তারা কিন্তু বলছেন যে স্বতন্ত্র কাউন্সিল ছাড়া ভর্তি কার্যক্রম নতুন সময়সূচি ঘোষণা যে করা হয়েছিল তা প্রচার করা হবে এবং এই মুহূর্তে দেখতে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা যেটি বলছেন বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিল বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। দেখছেন কিন্তু আপনাদেরকে যেমন বলছিলাম বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিলের অধ্যাদেশ বাস্তবায়ন দাবিতে আয়ুর্বেদিক ও ইউনানি মেডিকেল কলেজের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করছে। আমরা কিন্তু